গাজীপুরে সাংবাদিক হত্যা ও দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে পার্বতীপুরে মানববন্ধন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে গলা কেটে হত্যা, দেশব্যাপী সাংবাদিকদের গুম, খুন, হয়রানিমূলক মামলা, নির্যাতন ও হয়রানির ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সাংবাদিক সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়নের দাবিতে দিনাজপুরের পার্বতীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পার্বতীপুরে কর্মরত সাংবাদিকদের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, গণমাধ্যমের কণ্ঠরোধ করার জন্য পরিকল্পিতভাবে সাংবাদিকদের হত্যা ও হয়রানির ঘটনা বেড়ে গেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। সাংবাদিকরা দেশ ও জাতির জন্য সত্য তুলে ধরেন, অথচ তাদের উপর হামলা, গুম, খুন এবং মিথ্যা মামলা দিয়ে ভয়ভীতি দেখানো হচ্ছে। এটি গণতন্ত্রের জন্য বড় হুমকি। সাংবাদিক সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়ন না হলে এমন ঘটনা আরও ঘটবে। সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। বক্তারা আরও বলেন, সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনার বিচার না হলে দেশে মুক্ত সাংবাদিকতা ও স্বাধীন গণমাধ্যম টিকে থাকা কঠিন হয়ে পড়বে। আর বাংলাদেশে যেন কোনো সাংবাদিককে হত্যা করা না হয়, আর যদি তাই হয় তাহলে সাংবাদিকেরা বাধ্য হবে। তারা শুধু কলম নয়, কলমের পাশাপাশি তারা অন্য কিছু করতে বাধ্য হবে। এজন্যই বাধ্য হবে, তাদেরও সংসার আছে, তাদেরও ছেলে মেয়ে আছে, তাদেরও জীবন। আপনারা দেখে থাকবেন, আজকে মিডিয়ার যুগ, মোবাইল খুললে দেখতে পারবেন কি নৃশংসভাবে একজন সাংবাদিককে হত্যা করা হয়েছে। এই তুহিনকে বন্ধুরা, আমার দেশে সাংবাদিক হত্যা হোক, এটাও আমি আর চাই না। আর ওই গডফাদারদের গডফাদারি এই বাংলাদেশে চলুক, এটাও আমি চাই না। সাংবাদিকরা সোচ্চার হোক। আমি এই প্রতিবাদ সভা থেকে, এই মানববন্ধন থেকে একটি প্রস্তাব, সরকারি যারা ডিআইবি গোয়েন্দা সংস্থা রয়েছেন, তারা এই প্রস্তাবনা, এই স্লোগান আপনারা পাঠিয়ে দিবেন সরকারের কাছে। সংগ্রামী সাথী ও বন্ধুরা, একজন জনতা, একটি সংগঠন, একটি সমাজ থেকে কি ঘটনা ঘটতেছে সেটি তুলে ধরাই সাংবাদিকের কাজ। রাষ্ট্র কি বলছে সেটি জনগণের মাঝে তুলে ধরা সাংবাদিকের কাজ। এই কাজটি করতে গিয়ে কেন এত দমন পীড়ন, কেন এত অত্যাচার, আমরা আর এই পার্বতীপুরের সাংবাদিক সমাজ এই দাবিতে ঐক্যবদ্ধ হয়েছি। জানি যে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের 8 জনকে আটক করা হয়েছে, কিন্তু যারা নেপথ্যের শক্তি, যারা গডফাদার, যারা মদতদাতা, এই মদতদাতাদের বের করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। মানুষের অসহায়, তৃণমূল, নিম্নায় এবং যাদের যাওয়ার জায়গা থাকে না, তারা কিন্তু সাংবাদিকদের কাছে আসে এবং সাংবাদিকরা তাদের হয়ে আমরা কাজ করি। এবং সেই অন্য মানুষের হয়ে কাজ করতে গিয়ে সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্য আমরা যখন কাজ করতে যাই, তখনই নানা ধরনের সমস্যা, হামলা মামলা, নির্যাতনের শিকার হয়ে থাকি। এখানে আসলে আমাদের আজকে দাঁড়ানোর যে বিষয়, সাংবাদিক তুহিন ভাই নির্মমভাবে হত্যার শিকার হয়েছেন। আমরা এই মানববন্ধনের মাধ্যমে ঘটনার তীব্র নিন্দার প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক যেন শাস্তির ব্যবস্থা করা হয়, এজন্য সংশ্লিষ্ট যারা আছেন প্রশাসন, তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি। মানববন্ধন থেকে যে দায়ী, এই আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের জন্য যে দায়ী, তাকে মানে চূড়ান্ত সর্বোচ্চ সাজার ব্যবস্থা করা হোক এবং বিচারের সম্মুখীন করা হোক। এবারের এই সাংবাদিক হত্যায় এতটাই ব্যথিত হয়েছি যে স্বয়ং যারা পোস্টমর্টম করেছিলেন এই তুহিন ভাইয়ের, তারা আশ্চর্য হয়ে গেছিলেন যে একটা মানুষকে কিভাবে এভাবে কুপিয়ে কুপিয়ে তার ফুসফুস জবাই করে, ফুসফুসে আঘাত করে, হৃৎপিণ্ডে আঘাত করে, পাঁজরের মধ্যে আঘাত করে 17-18টা চাপাতির কোপে হত্যা করে যেভাবে হত্যা করা হয়েছে, এর নিন্দা করার ভাষা আমার জানা নাই। আপনারা জানেন আজকে বাংলাদেশে একের পর এক সাংবাদিক হত্যা হচ্ছে।
সাংবাদিক তুহিন শুধু নয়, এর আগে অনেক সাংবাদিককে নির্যাতন করা হয়েছে, হামলা করা হয়েছে, হাত পা ভেঙে দেওয়া হয়েছে। শুধু এই ধরনের অত্যাচার নির্যাতনের মধ্য দিয়ে সাংবাদিক সমাজকে কোণঠাসা করে রাখার একটা অপকৌশল তৈরি হচ্ছে আগামী দিনের স্বৈরাচারী কাঠামোকে পাকাপোক্ত করার জন্য। তাই আমরা এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সুখবর, সুখবর, সুখবর। সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর। আপনি কি যৌন, চর্ম, অর্শ, টনসিল, টিউমার, প্যারালাইস, হাঁপানি, বন্ধ্যাত্ব, অর্শ, পিত্তপাথর, মূত্রপাথর, স্তন ক্যান্সার, জরায়ু ক্যান্সার, গনোরিয়া, স্বাস্থ্যহীনতা, জন্ডিস, জটিল ও কঠিন রোগে ভুগছেন? তাহলে আজই যোগাযোগ করুন মা হোমিও হলে। চিকিৎসা প্রদান করছেন ডাক্তার হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান। বিশেষ দ্রষ্টব্য, এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয়। ঠিকানা সুন্দরপীর বাজার, 1 নং বেলাইচন্ডী ইউনিয়ন, পার্বতীপুর, দিনাজপুর।